আজকে রান্না করব ডিমের খাটাখাট। এই নামটা অবশ্য আমার মামির দেয়া, আর এই রেসিপিটাও আমার মামি থেকে নেয়া। আমার মামি সে আবার অনেক গুণবতী এবং রূপবতী, দুইটাই। তার অনেক গুণ বলে শেষ করার মতো নয়, তবে তার গুণের অনেক প্রশংসা করি আমি সবসময়। ডিম আমরা অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছি, তবে এই রান্নাটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট। ডিমের এই রেসিপিটা এর আগে আমি কখনোই খাই নাই, তবে ওনার থেকে নেওয়া এই রেসিপিটা আমি তৈরি করেছি। আমার কাছে তো অসাধারণ টেস্ট লাগছে। আমি ডিমটাকে সিদ্ধ করে হাত দিয়ে আগেই ভেঙে নিয়েছি। তারপরে সব মশলা উপকরণ একসাথে কষিয়ে ওই ডিমটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরেই আমি এটাকে কষিয়ে পানি দিয়ে লেবু পাতা দিলে এত মজা আর এত টেস্ট হয় আমি আগে জানতাম না, আর আগে তো কখনো খাইনি, জানবো কিভাবে। আসলে কোনো কিছু শেখারই শেষ হয় না। আপনি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই পারবেন, শিক্ষার কোনো শেষ নেই। তাই রান্নারও শিক্ষার শেষ নেই। তবে ডিম আমরা অনেকেই অনেক রকম করে খাই, এই রকম করে একবার খেয়ে দেখবেন। একবার যদি খান, আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বললাম, দ্বিতীয়বার আবার খাওয়ার স্বাদ জাগবে। তাই বিশেষ করে এইভাবে ডিমের রেসিপি একবার ট্রাই করে দেখবেন। আর আমার মামিকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। আজকে আমার এই রেসিপিটায় আমার ফ্যামিলি সবাই খুব মজা করে ভাত খেয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন এবং ধন্যবাদ জানাবেন আমার মামিকে।